সুপ্রিয় দর্শক, এডু ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার গত ইউটিউবের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটা ছিল পঞ্চম শ্রেণীর ইংরেজির নতুন যে সিলেবাস বা প্রশ্নের মানবন্টন শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত হয়েছিল। তো এখন আমি আপনাদেরকে যেটা উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ে। তো বরাবরের মতো ইংরেজির বিষয়ে যে প্রথমে একটা সিন বা ডায়লগ যেটা থাকে বা টেক্সট বুক থেকে যেটা দেওয়া থাকে সেই প্যাসেজ প্রথমেই থাকবে দেওয়া। তার উপর ভিত্তি করে এক দাগে যেটা প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তার বিকল্প হিসেবে থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এটাতে পূর্ণমান হিসেবে ধরা হচ্ছে 1 এবং এক করে টোটাল মোট হচ্ছে 5 মার্ক, প্রতিটাতে 1 মার্ক করে। তারপরে 2 নম্বরে ঠিক ওই প্যাসেজ থেকেই ট্রু ফলস থাকবে। ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস, সংক্ষেপে টি অথবা ফলস লিখে শিক্ষার্থীরা উত্তর দিতে পারবে। এখানে প্রতিটা প্রশ্নের মান 1 করে ধরে মোট 5 নাম্বার ধরা হয়েছে। এরপরে আমরা যদি আসি 3 দাগের দিকে, আমরা যদি খেয়াল করি শিক্ষার্থীরা এটার সাথে নিশ্চয়ই পরিচিত আছে, কারণ দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন বা আপনারা বলতে পারেন যে সেকেন্ড টার্মিনাল এক্সামে তারা যেমনটা দিয়েছিল এখানেও ঠিক সেরকমই আছে, তবে প্রশ্নের মান এখানে বেড়ে গেছে। সেটা হচ্ছে এখানে 5টা প্রশ্নের উত্তর দেবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 3 করে, 3 5 15 এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি খেয়াল করি 4 দাগে যথানেমে গতবারের মতো এবারও একটা প্যারাগ্রাফ আছে। এই প্যারাগ্রাফটা শিক্ষার্থীরা যখন লিখবে তখন যেন তাদের ভেতরে এই বিষয়গুলো থাকে যে তারা যেন ক্যাপিটাল লেটারের ভুল না করে, পাংচুয়েশন মার্কের ভুল না করে, কারেক্ট স্পেলিং যেন থাকে, অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্ক। মানে এই বিষয়গুলো যখন একজন পরীক্ষক খাতা পর্যবেক্ষণ করবেন তখন এটা বিশেষভাবে দেখবেন। তো আমরা যখন শিক্ষার্থীদেরকে এই প্রশ্নের প্রিপারেশান নেওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব, তারা যেন তখন আমরা যেন এই বিষয়টার দিকে একটু নজর রাখি। এরপরে আমরা 5 দাগের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ম্যাচিং থাকবে। 5 দাগে একটা ম্যাচিং থাকবে। তো এই ম্যাচিংটা আসলে কেমন? আমাদের এখানে কিন্তু 6 দাগেও একটা ম্যাচিং রয়েছে, একটু খেয়াল করবেন। 6 দাগে রয়েছে পাংচুয়েশন মার্ক, তো 5 দাগে এখানে রয়েছে একটা ম্যাচিং। তো ম্যাচিংটা কিন্তু মূলত ওয়ার্ড মিনিং রিলেটেড। বাম পাশে এ সেকশানে যদি থাকে একটা ওয়ার্ড, তো এর ডান বা বি সেকশানে থাকবে এই ওয়ার্ডের মিনিংটা। তো আমরা এভাবেই দেখব যে 10 মার্কের একটা প্রশ্ন থাকবে, মোট 5টা থাকবে, 5 দুগুণে 10, এভাবে প্রতিটা প্রশ্নে 2 মার্ক করে এখানে ডিস্ট্রিবিউট করা থাকবে। এরপর আসছে 6 দাগ। 6 দাগ আমরা যদি খেয়াল করি তো 6 দাগে আসছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। শিক্ষার্থীরা টেক্সট বুকে অনেকগুলো প্যাসেজ আছে যেখানে মূলত পাংচুয়েশন মার্কের ব্যবহার দেখানো হয়েছে। তো এটার কারণেই এই 6 দাগের প্রশ্নটা পাংচুয়েশন মার্ক রিলেটেড। এখানে ফুল স্টপ, কোয়েশ্চেন মার্কস, তারপরে এক্সক্লামেশন সাইন, কমা, এগুলো সঠিক ব্যবহার করতে হবে। তার জন্য ধরা হয়েছে 10 মার্ক, পূর্ণমান 10। এরপরে আসছে 7 দাগ। 7 দাগে আমরা যদি খেয়াল করি এখানেও একটা ম্যাচিং, কিন্তু এই ম্যাচিংটা এবং 5 দাগে যে ম্যাচিং এটার ভিতরে একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইনফরমেশান ট্রান্সফার রিলেটেড একটা প্যাসেজ। আনসিন বা এরকম যদি কোনো তথ্য দেওয়া থাকে প্রশ্নে, তাহলে বাম পাশের তথ্যের সাথে ডান পাশের তথ্যের মিল বা সংযোগ থাকবে, তবে এটা কোনো মতেই ওয়ার্ড মিনিংয়ের মতো না। এটা থাকবে ঘটনা বা মূলত একটা অসমাপ্ত সেন্টেন্সের শেষ অংশর সাথে মিল থাকবে, ঠিক সেরকম একটা প্রশ্ন এটা। এরপরে যদি আসি, এর জন্য পূর্ণমার্ক ধরা হয়েছে 10 এবং 5টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 2 করে ধরে 5 দুগুণে 10। 8 দাগে যদি আমরা আসি, 8 দাগে আমরা দেখতে পাচ্ছি রাইট দ্য কোয়েশ্চেন ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য কোয়েশ্চেন সেন্টেন্সেস। এখানে মূলত 5টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মান ধরা হয়েছে 2 করে, 5 দুগুণে 10। সাধারণ সিম্পল কোশ্চেন থাকতে পারে, তো সেটা এভাবেই উত্তর দিতে হবে, ঠিক আগের প্রশ্নের উত্তরের মতোই, তবে এখানে 2 করে, 3 করে না। 2 গুণ 5, 5 দুগুণে 10। এরপরে আসছে আমরা 9 দাগ নিয়ে কথা বলতে।
9 দাগের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে রয়েছে রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস। একটু খেয়াল করি, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন ব্র্যাকেটস, তার মানে এখানে দেখতে পাচ্ছি টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুক কন্টেক্সট। টেক্সট বুক কন্টেন্ট যেগুলো রয়েছে, তো সেটার উপর ভিত্তি করে মূলত এখানে টেন্সের কাজ করানো হবে। তো ব্র্যাকেটে আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে আই গো টু স্কুল, এখন গোকে যদি আমরা ব্র্যাকেটে প্রশ্নের ভিতরে যদি আটকে দেওয়া থাকে, ওই অংশটা শিক্ষার্থীদের নির্দেশনা আকারে দেওয়া থাকতে পারে যে পাস্ট টেন্সে লিখো, তখন তাকে লিখতে হবে আই ওয়েন্ট টু স্কুল, এভাবে। এরপরে আমরা যদি 10 দাগে আসি, আমরা 10 দাগে খেয়াল করলে দেখতে পাচ্ছি যে আনসার শর্ট কোশ্চেন্স, fill in the blanks by using information related to date, months, time, cardinal and ordinal numbers in tables, columns, words for figures। এই কোশ্চেনটা পূর্বের কোশ্চেনের সাথে অনেক মিল আছে। এটা হচ্ছে সপ্তাহ, যে 7টা দিন অথবা যে 12টা মাস অথবা কোনো সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নগুলো এর আগে ছিল, ঠিক সেই ধরনেরই একটা প্রশ্ন, এবং প্রতিটাতে 1 মার্ক করে মোট 5টাতে 5 মার্ক হিসেবে নির্ধারণ করা হয়েছে। এরপরে 11 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি, 11 নম্বরে রয়েছে রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লুজ। এখানে একটা পার্সোনাল লেটার থাকতে পারে, তো এই লেটারটা আগের প্রশ্নের মতোই বা শিক্ষার্থীরা এটার সাথে পরিচিত আছে, তারা এভাবেই এটা উত্তর করবে পূর্বের লেটারের মতোই। এই ছিল আজকের মতো আমাদের 4র্থ শ্রেণীর নতুন 2024 সালের যে প্রশ্নের মান বন্টন বা নতুন ধারা, সেইটার আর কি একটা বলা যায় যে নির্দেশনা। তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমার এই চ্যানেলটি যদি আপনাদের কোনো ক্রমে উপকারে আসে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা সহযোগিতা করলে নিশ্চয়ই আরও নিত্য নতুন শিক্ষা সম্পর্কিত আপডেট এই চ্যানেল থেকেই পাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে এখানেই আজকের ভিডিও আমি শেষ করছি। ধন্যবাদ।